দিবসের আজকের এই উন্মুক্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, ভাসানী জনশক্তি পার্টির প্রধান, ছাত্র জীবন থেকেই আমার প্রিয় সহকর্মী জনাব রফিকুল ইসলাম বাবলু ভাই, আজকের এই সভার প্রধান অতিথি, বাংলাদেশের চলমান রাজনীতির উপস্থিত আজকের এই উন্মুক্ত সভায় দেশপ্রেমিক প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে সেই হাত ধরে বেগম খালেদা জিয়ার হাতে ধানের শীষ, সেই হাত ধরে আজ তারেক রহমানের হাতে ধানের শীষ। অতএব ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কেমন করে করতে হবে। ধানের শীষ যেমন করে এবারের নির্বাচনের জনগণের স্বতঃস্ফূর্ত রায়কে পেয়েছে, দেশি বিদেশি সকল শক্তির সমর্থনকে পেয়েছে, ঠিক সেই ধারাবাহিকতাতেই ধানের শীষ ফারাক্কা সমস্যার সমাধান ইনশাআল্লাহ করবে। ইতিমধ্যে আজকের সভার মাননীয় প্রধান অতিথি আমাদের নেতা মাননীয় মহাসচিব সকালবেলায় বলেছেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ করার আগেই এই চুক্তি আবার জাতীয় স্বার্থের ভিত্তিতে নবায়ন করার জন্য আমাদেরকে জাতীয় ঐক্যমতের উদ্যোগ নিতে হবে। এবং আমি দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ফারাক্কা দিবসের এই মঞ্চে দাঁড়িয়ে বুঝতেন 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া গণতন্ত্রের সংগ্রাম কায়েম করা যায় না। ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া অসাম্প্রদায়িকতা চর্চা করা যায় না। ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করা যায় না। এবং আমাদের 56,000 বর্গ মাইলের যে নিজস্ব সংস্কৃতি, আমরা তা দাঁড় করতে পারবো না। আজ তারেক রহমানের নেতৃত্বে আমরা যে নির্বাচিত সরকার, দেশের শাসনভার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে, ভোটের মাধ্যমে পেয়েছি, আমাদের প্রধান শক্তি, আমরা বাংলাদেশের সেই রাজনৈতিক দল যারা মৌলানা ভাসানীর এই চিন্তার সবচেয়ে কাছে অবস্থান করি। আমাদের এই সরকারের জনপ্রিয়তা এবং ভবিষ্যতের যে সার্থকতা, তার সবচেয়ে বড় কারণ আমরা মৌলানা ভাসানীর ধানের শীষের মার্কাকে ধারণ করি। ধানের শীষের মার্কার মধ্যে যে রাজনীতি রয়েছে, আমরা সেই রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরি। মৌলানা ভাসানী মৃত্যুর আগে যখন সর্বশেষ তৎকালীন সময়কার রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, যখন হাসপাতালে রাষ্ট্রপতি তাকে দেখতে গিয়েছিলেন, তখন তাদের রাজনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি সারবস্তুটি তুলে ধরেছিলেন। ধানের শীষের মধ্যে নিহিত আছে ভবিষ্যতের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। এবং এই কথাই প্রতিটি অর্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে বলেছেন। মৌলানা ভাসানী 1976 কারণেই শুধু তাকে স্মরণ করছি না, আজ তাকে স্মরণ করছি তার দূরদর্শী দেশপ্রেম চর্চার শক্তিকে নতুন ভাবে সম্মান জানানোর সময় এসেছে। অসুস্থ শরীর নিয়ে জীবনের সর্বশেষ রাজনৈতিক কর্মসূচি দাপন করে তিনি প্রমাণ করেছেন তিনি এই দেশের মানুষের কল্যাণ ছাড়া তার জীবনের আর কোনো ব্রত ছিল না। তিনি অনুমান করতে পেরেছিলেন উজান দেশের সম্পদ, পানি সম্পদ যদি ভাটির দেশে সঠিকভাবে বন্টনের চুক্তি না হয়, তার পরিণতিতে কি হতে পারে তা তিনি অনুমান করেছিলেন। এবং তিনি এটাও অনুমান করেছিলেন আন্তর্জাতিক পর্যায়ে উজানের দেশ আর ভাটির দেশের এই সমস্যার তৎকালীন সময় কোনো গ্রহণযোগ্য চুক্তি ছিল না। এমনকি এই মুহূর্তে তা গ্রহণযোগ্য আমাদের আন্তর্জাতিক চুক্তি থাকার পরেও তা বাস্তবায়ন কতটুকু হবে, কতটুকু হবে না, আমরা এমন একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি। অর্থাৎ তিনি এটাও অনুমান করেছিলেন চুক্তি থাকলেও পানি সম্পদ বন্টন
নিশ্চিত হবে কি হবে না তা নির্ভর করে দুই দেশের সঠিক কূটনৈতিক সম্পর্কের উপরে। আজ ফারাক্কা দিবসে সেই কারণেই স্মরণ করছি সেই মজলুম জননেতাকে, সেই দূরদর্শী দার্শনিককে এবং এই দেশের রাজনীতির সবচাইতে সঠিকভাবে অনুধাবনকারী নেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। মানুষের কল্যাণকে নিয়ে তিনি যখন চিন্তা করতেন, তিনি শুধুই জনসেবা এবং কল্যাণের কথা চিন্তা করতেন না, এই জনসেবা এবং কল্যাণের পিছনে মানুষকে ঐক্যবদ্ধ করার কথা চিন্তা করতেন এবং ঐক্যবদ্ধ করতে চাইলে মানুষের ঐক্যের যে